হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রাই হ্যাকমির প্রি সিকিউরিটি পাথের নেটওয়ার্ক ফান্ডামেন্টালস মডিউলের এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুম নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্যাকেটস এন্ড ফ্রেমস রুমটা নিয়ে। তো আজকে চলেন এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুম কি কি আছে দেখা যাক। চলেন। তো এই হলো আমাদের ট্রাই হ্যাকমি রুম। চলেন আমরা এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুমে যাই। তো এখানে প্রথম যে টাস্কটা হলো সেটা হলো ইন্ট্রোডাকশন টু পোর্ট ফরওয়ার্ডিং। পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে এখানে আসলে আর্টিকেল তো লেখা আছে, কিন্তু মূল বিষয়টা হলো আপনার রাউটারের যে পোর্ট, ধরেন আপনি আপনার ফোন থেকে কিন্তু ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না, অথবা আপনি আপনার বাসায় যে ইন্টারনেট চালান অথবা বাসায় কোনো একটা ওয়েব সার্ভার বসান, তাহলে ওইটা কিন্তু আপনার ডিরেক্ট ইন্টারনেটে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পাবলিক আইপি ওইটাতে অ্যাসাইন করা হয়। আইপির ক্ষেত্রে আমাদের দুইটা আইপি আছে, একটা হচ্ছে পাবলিক আইপি আর একটা হচ্ছে প্রাইভেট আইপি। তো আমরা প্রাইভেট আইপি হচ্ছে আমাদের ল্যান্ড সাইডে কাজ করে, যার মাধ্যমে আমরা আমাদের রাউটারের ল্যান্ড সাইডে যেসব ডিভাইস ওগুলো কানেক্ট করি, আর পাবলিক আইপি দিয়ে আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হই। তো রাউটারের যে অ্যাড্রেস আছে, আপনি রাউটারের সাথে যখন আপনি ডিভাইস কানেক্ট করবেন আপনি একটা প্রাইভেট আইপি পাবেন। তো ওই প্রাইভেট আইপি দিয়ে আপনি সরাসরি ইন্টারনেটে যেতে পারবেন না। আপনি যখন ইন্টারনেটে ধরেন আপনি ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়লেন, তখন আপনার কম্পিউটার আপনার যে ডিভাইসটা সেটা রিকোয়েস্ট দিবে আপনার রাউটারকে যে আমি ইউটিউবে যাব। আপনার রাউটার তখন সেটা ইন্টারনেটে অ্যাক্সেস করে ইউটিউবে নিয়ে যাবে বিভিন্ন হাব ঘুরে। তো পোর্ট ফরওয়ার্ডিং এর বিষয়টা হলো, ধরেন আপনি একটা বাসায় ওয়েব সার্ভার বসাইলেন, তো এই ওয়েব সার্ভারটাতে আপনি একটা রাউটারের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দিলেন, কিন্তু বাইরে থেকে আপনার এই ওয়েব সার্ভারটাতে অ্যাক্সেস করা যাবে না, অথবা আপনার কম্পিউটার যেটা সেটা আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, যেহেতু এটা একটা প্রাইভেট আইপি দিয়ে রান হচ্ছে ইন্টারনেটে। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার রাউটারে আপনি যদি পোর্ট ফরওয়ার্ডিং করে দেন যে সাপোজ 80 পোর্ট, এই পোর্টে যদি কোনো রিকোয়েস্ট আসে, আমার এই রাউটারের আইপি ধরনের একটা পাবলিক আইপি যেটা হলো 192.168.1.10, এই আইপিটা হচ্ছে ধরেন আপনার রাউটারের পাবলিক আইপি। এই পাবলিক আইপি এর 80 পোর্টে যদি কোনো রিকোয়েস্ট আসে, সেটা ডিরেক্ট আপনার ওয়েব সার্ভারে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি পোর্টটা এইভাবে ফরওয়ার্ড করে রাখেন যে এই পোর্টে 80 পোর্টে যদি কেউ অ্যাক্সেস করতে চায়, অথবা 80 পোর্টে যদি কোনো রিকোয়েস্ট আসে, তাহলে সরাসরি এটা আমাদের ওয়েব সার্ভারের যে প্রাইভেট আইপি ওইটার কাছে নিয়ে যাবে, যেন ওইটার সাথে কমিউনিকেট করতে পারে। আপনি যদি রাউটার এভাবে কনফিগার করে রাখেন, তাহলে আপনার এই যে ওয়েব সার্ভার সেটা 24 আওয়ার্সই আপনি বাইরের কোনো নেটওয়ার্ক থেকে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারবেন। তো যার এই পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে একটা সুবিধা হলো, আপনি একটা পাবলিক আইপির মাধ্যমে বিভিন্ন পোর্টে কল করে আপনার বিভিন্ন ওয়েব সার্ভারগুলো রান করতে পারেন এবং বিভিন্ন সার্ভিসগুলো রান করতে পারেন। মূল চিন্তা হলো এটা। আমরা এখানে যদি ওদের আর্টিকেলগুলো পড়ি, পোর্ট ফরওয়ার্ডিং ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট ইন কানেক্টিং অ্যাপ্লিকেশনস এন্ড সার্ভিসেস টু দ্য ইন্টারনেট. Without port forwarding, applications and services such as web servers are only available to devices within the same direct network. মানে পোর্ট ফরওয়ার্ডিং ছাড়া আপনার এই ডিভাইসগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করবে, নিজেদের কানেক্টিভিটির মধ্যে যোগাযোগ করবে, তো এটা বাইরে যেতে পারবে না। তো টাস্ক দ্য নেটওয়ার্ক বিলাস, এটা হলো within this network the server with an IP addresses 192.168.1.10 runs a web server on port 80. Port 80 তে এই ওয়েব সার্ভারটা একটা সার্ভিস চালু করতেছে, ওয়েব সার্ভার রান করতেছে পোর্ট 80 তে। Only the other two computers on this network will be able to access. মানে এই রাউটারের অধীনে ধরেন অন্য যে ডিভাইসগুলো আছে এই রাউটারের ল্যান্ড সাইডে, ওগুলাই কেবলমাত্র এই আপনার ওয়েব সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে উইদাউট পোর্ট ফরওয়ার্ডিং। এরপর দেখেন, পোর্ট ফরওয়ার্ডিং যদি আপনি করে দেন, তাহলে আপনার এই রাউটারের অ্যাক্সেস করা ছাড়াও ইন্টারনেটের অন্যান্য জায়গায় যে ডিভাইসগুলো আছে আপনি যদি পোর্ট ফরওয়ার্ডিং করে দেন, তাহলে এই ডিভাইসগুলো আপনার এখানে কানেক্টিভিটি হবে। জাস্ট এক্সাম্পল দেখেন, এই রাউটার ল্যান্ড সাইডে যে প্রাইভেট আইপি, এই রাউটারের ওয়েব সার্ভারের সাথে একটি প্রাইভেট আইপি দিয়ে কানেক্টেড 80 পোর্টে। তো এই পোর্টটা যদি ফরওয়ার্ড করে দেয়, এই দেখুন রাউটারের পাবলিক আইপি হচ্ছে 82.62.51.70, এটা হচ্ছে রাউটারের পাবলিক আইপি। এই পাবলিক আইপির 80 পোর্টটা ফরওয়ার্ড করে রাখছে আপনার ওয়েব সার্ভারের দিকে। সো যখনই ইন্টারনেটের আপনি আপনার কম্পিউটার থেকে এই আইপির আপনি এই আইপি না, এই যে পাবলিক আইপির 80 পোর্টে কোনো একটা রিকোয়েস্ট দিবেন, তখন এই রাউটার সেটা সরাসরি ফরওয়ার্ড করে দিবে আপনার এই প্রাইভেট আইপির কাছে।
যেহেতু পোর্ট আগে থেকেই ফরওয়ার্ড করা আছে, মানে এই পোর্টে যখন কোনো রিকোয়েস্ট আসবে তুমি সরাসরি ওয়েব সার্ভারে নিয়ে যাবা, আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। এটাকেই বলে পোর্ট ফরওয়ার্ডিং। রাউটার 80 পোর্টটা ব্যবহার করবে না, 80 পোর্টটা আপনার দিকে ফরওয়ার্ড করে দিবে। যেমন কল ফরওয়ার্ডিং এর বিষয়টা, আপনি যখন আপনি আপনার ফোন নাম্বারটা অন্য কারো নাম্বারে ফরওয়ার্ড করে রাখবেন, তখন যে কেউ কল দিলে আপনার নাম্বারে সরাসরি আপনার কলটা কোথায় চলে যাবে, যে নাম্বারে ফরওয়ার্ড করে রাখছেন ওই নাম্বারে। তো বিষয়টা এখানে এরকমই। আপনি ইন্টারনেট থেকে যখন এই আইপির এই রাউটারের 80 পোর্টে কল করবেন, হ্যাঁ, তখন এটা সরাসরি আপনার এই যে ফরওয়ার্ড করা পোর্টে এই সার্ভারে নিয়ে যাবে। বিষয়টা হলো এটাই। উইথ দিস ডায়াগ্রাম এখানে এই জিনিসটাই বলছে, ইট ইজ ইজি টু কনফিউজ পোর্ট ফরওয়ার্ডিং উইথ বিহেভিয়ারস অফ ফায়ারওয়াল। যদি ফায়ারওয়াল সম্পর্কে আরো পড়া হবে, মানে ফায়ারওয়াল আর পোর্ট ফরওয়ার্ডিং এর কনসেপ্টটা অনেকাংশে সেম, মানে কনফিউজিং। এটাই বলা হয়েছে এখানে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস দ্যাট ইজ ইউজড টু কনফিগার পোর্ট ফরওয়ার্ডিং। রাউটার, মানে এখানে আমাদের রাউটারেই পোর্ট ফরওয়ার্ডটা করতে হয়েছে। টাস্ক অন গেল। এরপর আমরা দেখি ফায়ারওয়াল। ফায়ারওয়ালের বিষয়টা আপনারা বেসিক জিনিস সবাই জানেন, যে ফায়ারওয়ালের মাধ্যমে আপনার রিকোয়েস্ট গুলো ফিল্টার করা হয়, যে কোনো ম্যালেশিয়াস ইউজার অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, কোনো ডস অ্যাটাকের ক্ষেত্রে এগুলো কিভাবে প্রিভেন্ট করবে, এইসব জিনিস দেখা হয়। তো ধরেন আপনি যদি আপনার নেটওয়ার্কে কোনো একটা ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে রাখেন, তখন যে জিনিসটা হবে যে এই রিকোয়েস্টটা আপনার যে নেটওয়ার্কে রিকোয়েস্ট গুলো কোনো ম্যালেশিয়াস ইউজার থেকে আসতেছে কিনা, অথবা ম্যালেশিয়াস ভাবে আসতেছে কিনা, যে ফ্রিকোয়েন্টলি কোনো রিকোয়েস্ট আসতেছে কিনা, অথবা কোনো আনঅথরাইজড অ্যাক্সেসের রিকোয়েস্ট আসতেছে কিনা, এগুলো ফায়ারওয়াল আপনার চেক করবে। চেক করার পর যদি আপনি এগুলো পলিসি ইমপ্লিমেন্ট করে রাখেন যে হ্যাঁ পারমিট করবে, তবে ও পারমিট করার যেতে দিবে, আর যদি জানেন এরকম অ্যাক্সেস পাবে না তাহলে সেটা ডিনাই করে দিবে। ফায়ারওয়াল মূলত যে বিষয়গুলো চেক করে, where the traffic is coming from, ট্রাফিকটা মানে রিকোয়েস্টটা কোথা থেকে আসতেছে। Has a firewall been told to accept or deny traffic from a specific network, যে স্পেসিফিক নেটওয়ার্ক আপনি যে পলিসিটা ওখানে ইমপ্লিমেন্ট করবেন, সেটা এই পলিসিতে আপনার এই ট্রাফিকটা এই নেটওয়ার্ক থেকে আসলে অ্যাকসেপ্ট করবে নাকি ডিনাই করবে, এটা চেক করবে। এই ট্রাফিকটা যাবে কোথায়, এই ট্রাফিকটা আমাদের কোন সার্ভিসের দিকে যাবে, এই রিকোয়েস্টটা সেটাও ফায়ারওয়াল চেক করবে। যদি অ্যাকসেপ্ট করার থাকে আপনার পলিসিতে করবে, যদি না থাকে তাহলে করবে না। কোন পোর্টে যাবে, এগুলো সবকিছু কোন প্রোটোকল ইউজ করবে, সবকিছু ফায়ারওয়াল চেক করে। Firewall comes in all shapes and sizes, from dedicated pieces of hardware often found in large networks like business that can handle a magnitude of data to residential routers. মানে ফায়ারওয়াল আপনার বিভিন্ন ধরনের আছে, আপনার হার্ডওয়্যারের আকারেও আছে এবং আপনার সফটওয়্যারও ফায়ারওয়াল পাবেন। অ্যান্টিভাইরাস চেক করা হয়। এরপরে আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে ফায়ারওয়ালের, যেমন উইন্ডোজের নিজস্ব ফায়ারওয়াল আছে। আপনাদের যদি দেখাই, উইন্ডোজের নিজস্ব ফায়ারওয়ালটা হচ্ছে সিকিউরিটিতে পাওয়া যাবে, এটা উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজের আপনার নিজস্ব ফায়ারওয়াল, এটা ওরা ইমপ্লিমেন্ট করা আছে, যার কারণে উইন্ডোজে কিছুটা কঠিন রিমোট অ্যাক্সেস গুলো অথবা বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিতে। তো যাই হোক, তো ফায়ারওয়াল হচ্ছে আপনার দুই ধরনের, স্টেটফুল এন্ড স্টেটলেস। স্টেটফুল হচ্ছে this type of firewall uses the entire information from a connection rather than inspecting individual packet. This firewall determines behavior of a device based upon the entire connection. হ্যাঁ, স্টেটফুল এর বিষয় হচ্ছে ও সম্পূর্ণ ট্রাফিকটাকে মনিটর করবে ইন্ডিভিজুয়াল প্যাকেটস এর পরিবর্তে। আর স্টেটলেস এর বিষয়টা হচ্ছে ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাকেটস গুলো মনিটর করবে। হ্যাঁ, এটা কেন? এটার ক্ষেত্রে হচ্ছে however these firewalls are great when risking large amounts of firewall from a set of hosts such as distribute denial of service attack, মানে এটাকে DDoS অ্যাটাক বলে। DDoS অ্যাটাক থেকে প্রিভেন্ট করার জন্য স্টেটলেস ফায়ারওয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। What layers of the OSI model do firewalls operate at? OSI মডেলের কোন লেয়ারে ফায়ারওয়াল কাজ করে? আমাদের এটা যদি এখানে না থাকে উত্তরটা, আমরা এখানে না, এটা রিসার্চের ক্ষেত্রে হচ্ছে প্রোভাইড দ্য লেয়ারস রিপ্লেসিং দ্য এটা। যাই হোক, লেয়ার 3 এবং লেয়ার 4 ওএসআই মডেলের লেয়ার 3 এবং লেয়ার 4 এর কি আছে, আমরা ওএসআই মডেলের যদি একটা চার্ট দেখি, এখানে লেয়ার 3 এবং লেয়ার 4, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, এই নেটওয়ার্ক এন্ড ট্রান্সপোর্ট লেয়ারেই ফায়ারওয়ালটা কাজ করে। কারণ এই লেয়ারে আসলে ডাটা আদান প্রদানটা এই লেয়ারের মাধ্যমেই হয়, তো যার কারণে এই লেয়ারেই আপনার ফায়ারওয়ালটা কাজ করে।
তো এরপর হচ্ছে হোয়াট ক্যাটাগরি ফায়ারওয়াল ইন্সপেক্ট এন্টায়ার নেটওয়ার্ক, এন্টায়ার কানেকশন, এরপর stateful ফায়ারওয়াল। আর হোয়াট ক্যাটাগরি অফ ফায়ারওয়াল ইন্সপেক্টস ইন্ডিভিজুয়াল প্যাকেটস মনিটর করা হলে স্টেটলেস হলো। এরপর ফায়ারওয়াল প্র্যাকটিক্যাল ভিউ সাইটে যায়, আমাদের কি ইমপ্লিমেন্ট করতে বলছে। The website at 203.0.10.1 is under attack. Quickly add some firewall rules to stop the server from crashing. The packets in red are from the attacker's machine. এখানে হচ্ছে আপনার এই যে ওয়েব সার্ভার চলতেছে এই কম্পিউটারটাতে এটাতে কোন একটা অ্যাটাক করতেছে, DOS অ্যাটাক করতেছে, এটা ডাউন করার জন্য একটা ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে আপনার প্রিভেন্ট করতে হবে। চলুন স্টার্ট সিমিউলেশন। এটা হচ্ছে আপনার 34 আইপি থেকে আছে, সোর্স আইপি 34, ডেস্টিনেশন আইপি হচ্ছে 01, আমার পোর্ট হচ্ছে 80 পোর্ট, ড্রপ অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন যাবে 80 পোর্টে ওয়েব সার্ভার গুলো চলে, এটা আপনার যাচ্ছে না, যার কারণে আমার ওয়েব সার্ভারটা সেভ হয়ে গেছে। এই যে ফায়ারওয়াল রুলস, আমাদের ফ্ল্যাগটা চলে আসছে, ফ্ল্যাগটা দিয়ে কারেক্ট আনসার দিলেই হবে। এরপর হচ্ছে আপনার ভিপিএন আসলে আমরা অনেকেই ব্যবহার করছি, ভিপিএন গেম খেলার ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি ভিপিএন। তো ভিপিএন এর আসলে মূল জিনিস যেটা, সেটা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন এর ফুল ফর্ম is a technology that allows devices on separate networks to communicate securely by creating a dedicated path between each other over the internet, known as a tunnel. Devices connected within this tunnel from their own private network. ভিপিএন এর বিষয়টা হলো আপনার একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে রাখা। ধরেন আপনার এখানে একটা অফিস চট্টগ্রামে, আরেকটা অফিস হচ্ছে ঢাকা। তো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে তারা একটা ভিপিএন ক্রিয়েট করে রাখে, মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা একটা টানেলের মতো। অন্য ঢাকা চিটাগাং মধ্যে একটা টানেল তৈরি করে রাখতো, তো যার মাধ্যমে ঢাকা অফিস এবং চিটাগাং অফিসের লোকজন ইজিলি আসা যাওয়া করতে পারে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে একটা ভিপিএন যদি ইমপ্লিমেন্ট করে রাখে, তাহলে ঢাকা অফিস এবং চিটাগাং অফিসের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ডাটা আদান প্রদান করা পসিবল। ঢাকা অফিসের সার্ভার চিটাগাং অফিস ইজিলি অ্যাক্সেস করতে পারবে, চিটাগাং অফিসের সার্ভার কম্পিউটার ঢাকা অফিসের মাধ্যমে ইজিলি অ্যাক্সেস করতে পারবে ভিপিএন এর মাধ্যমে। আপনারা মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে ভিপিএন এ যেটা দেখেন, আপনারা যখন ভিপিএন কানেক্ট করেন, দেখেন যে অন্য কোনো দেশের সার্ভারে আপনারা কানেক্ট হয়ে যান, কারণ তখন করে এখানে থাকেন। তো ভিপিএন এর মূল বিষয়টা এরকম, যখন আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু ভিপিএন অন করার পরে দেখবেন যে আপনি আমেরিকার সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছেন। তো ভিপিএন বিষয়টা এরকমই। নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3, নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক 3 কোনটা, এখানে নেটওয়ার্ক 3 হচ্ছে টু ডিভাইসেস কানেক্টেড বাই ভিপিএন। নেটওয়ার্ক 3 এতো, নেটওয়ার্ক 1, নেটওয়ার্ক 2, নেটওয়ার্ক 3। আপনার এটা হচ্ছে একটা অফিস, এটা হচ্ছে আরেকটা অফিস, এবং এই দুইটা হচ্ছে আপনার ভিপিএন এর মাধ্যমে এই সম্পূর্ণ অফিসের সাথে কানেক্টেড। বেনিফিটস allows network in different geographical location to be connected. সেটা যদি আপনার বাংলাদেশে না বিশ্বের অন্য প্রান্তে আপনার অফিস হইলেও ভিপিএন এর মাধ্যমে কানেক্টেড হতে পারবেন। অফিস অফার্স প্রাইভেসি, এটা একটা প্রাইভেসি থাকে, অ্যানোনিমিটি থাকে, এটা আপনি ইন্টারনেটে সার্চিং করবেন, আপনার অ্যানোনিমিটি রক্ষা পায়। TryHackMe uses VPN connect to your vulnerable machine without making them directly accessible to the internet. This means that you can securely interact with our machines. TryHackMe আলাদা একটা VPN আছে, যেটা আপনি চাইলে আপনার লিনাক্স মেশিনে কানেক্টেড হতে পারেন ডিরেক্টলি, এখানে ওদের মেশিন ইউজ করেছে। ওগুলো আস্তে আস্তে দেখা যাবে। VPN টেকনোলজি, VPN এর বিভিন্ন টেকনোলজি আছে, এর মধ্যে হলো TPP টেকনোলজি, used by PPTP explained below to allow for authentication and provide encryption of data. VPN সফটওয়্যার এগুলো করে নেবেন, VPN টেকনোলজি সম্পর্কে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। What VPN technology on encryption provides authentication of data, PPP. এখানে লেখা আছে এনক্রিপ্ট করে এবং authentication data, PPP. What VPN technology uses the IP framework from the IPsec, IPsec. এখানে লেখা আছে, এখানে ইনফো দেখতে পারেন। তো এখন আমরা দেখবো LAN নেটওয়ার্কিং ডিভাইসেস। তো LAN সেটটা আমি আগেও বুঝাইছিলাম, আগেও ডিফারেন্ট ভিডিওগুলোতে আমার আছে, আপনারা চ্যানেলগুলো দেখে আসতে পারেন। LAN আর WAN এর কনসেপ্টটা হলো যে সিম্পল। LAN মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর WAN হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। LAN এর বিষয় হলো আপনার বাসাবাড়ির যে রাউটারগুলো আছে, ওগুলো আপনারা যে আপনার ডিভাইসগুলো রাউটারের সাথে যেই টেকনোলজির মাধ্যমে কানেক্ট হয়, এটা হলো LAN। আর আপনার রাউটার ইন্টারনেটে যেটার সাথে কমিউনিকেট করে, সেটা হলো WAN। LAN মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে আপনার
চারপাশে যে ডিভাইসগুলো আছে ওগুলো একটা নেটওয়ার্কে থাকলে ওইটাকে আপনার ল্যান বলে। আর ওয়ান সেটটা হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আপনি ইন্টারনেটে পৌঁছে যে নেটওয়ার্কের মাধ্যমে ওইটাই হলো ওয়ান। আপনার রাউটারে দেখুন যে নর্মালি 5টা পোর্ট থাকে। আপনি আপনার বাসাবাড়ির রাউটারে যদি দেখেন আজকে যে 4টা ল্যান পোর্ট থাকে, একটা ওয়ান পোর্ট থাকে। তো ল্যান পোর্ট গুলোর কাজ হলো আপনি যদি কোনো একটা কম্পিউটার অথবা ক্যামেরা প্রিন্টার কানেক্ট করতে চান, ওই ল্যান পোর্টে কানেক্ট করে দিলেই হবে। তখন আপনার রাউটার একটা প্রাইভেট আইপি আপনার ডিভাইসকে দিবে। আর ওয়ান পোর্টের বিষয়টা হলো আপনার আইএসপি আপনাকে যে ইন্টারনেট দেয় ওই ওয়ান পোর্টের সাথে সে কানেক্ট করে, যেন আপনার রাউটারটা বাইরের সাথে কমিউনিকেট করতে পারে। ল্যান ও ওয়ানের কনসেপ্ট হলো এটাই, ল্যানের মাধ্যমে নিজেদের সাথে কমিউনিকেট করা যায়, আর ওয়ানের মাধ্যমে নিজেদের বাইরের ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করা যায়। তো আপনার এখানে একটা আছে রাউটারের কাজ কি? রাউটারের কাজ হলো রাউটিং করা। যেমন আপনার ডিভাইস, আপনার ধরেন আপনার অফিসে আপনার 4টা কম্পিউটার, একটা সার্ভার কানেক্টেড আছে আপনার রাউটারের সাথে। তখন এই রাউটারটা আপনি আপনার কম্পিউটার থেকে, ধরেন আপনার সার্ভার থেকে কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে চাইছেন, ফাইল ডাউনলোড করতে চাইতেছেন, তখন আপনার কম্পিউটার আপনার রাউটারকে রিকোয়েস্ট দিবে যে আমি এই ফাইলটা খুঁজতেছি এআইপি তে, আমি এআইপির সাথে মানে আমার ওয়েব সার্ভার আইপির সাথে কানেক্ট হবো। তখন আপনার রাউটারটা চেক করবে যে ওয়েব সার্ভারটা কোন দিকে বসানো আছে, যে এই আপনার কম্পিউটার থেকে আসা রিকোয়েস্টটা কি অন্য কোনো কম্পিউটারে যেতে চাচ্ছে নাকি কোনো ওয়েবসাইটে যেতে চাচ্ছে। তো আপনার রাউটার যখন দেখবে যে হ্যাঁ এটা ওয়েব সার্ভারে যেতে চাচ্ছে, তখন সে রিডিরেক্ট করে ওয়েব সার্ভারের দিকে ট্রাফিকটা সেন্ড করে দিবে, মানে রাউটিং এর মাধ্যমে জিনিসটা ইমপ্লিমেন্ট হয়। যেমন এই কম্পিউটার এ থেকে কম্পিউটার বি তে যদি ট্রাফিক ডাটা পাঠাইতে হয়, তাহলে কম্পিউটার এ প্রথমে ওর রাউটারকে রিকোয়েস্ট দিবে। তো রাউটার দেখবে সবচেয়ে সহজ পথ, স্টেবল পথ এবং রিলায়েবল রাউট কোনটা আছে যাওয়ার জন্য। রাউটিং এর রাউট মানে একই কথা, রাউট মানে পথ। তো আপনার কোন দিকে আছে, যেদিকে সবচেয়ে সহজ এবং সিকিউর পথ আছে, ওই দিকে ট্রাফিকটা সেন্ড করবে। সেন্ড করার পরে কম্পিউটার বি পর্যন্ত যাবে, তো ডাটাটা আবার আসবে। তো রাউটার মূলত যে জিনিসগুলো চেক করে, হোয়াট পাথ ইজ দ্য শর্টেস্ট, হোয়াট পাথ ইজ দ্য মোস্ট রিলায়েবল, হুইচ পাথ হ্যাজ দ্য ফাস্টার মিডিয়াম। এরপর সুইচের কাজ হলো, রাউটারের সুইচের কাজ সেম আসলে। যদি আমি প্র্যাকটিক্যাল বলতে চাই, রাউটারে আপনি ম্যানেজ করতে পারেন, রাউটিং দিতে পারেন, সুইচের ক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন না। সুইচের ক্ষেত্রে আপনার অনেকগুলো পোর্ট এবং রাউটারের ক্ষেত্রে পোর্ট খুবই সীমিত। আর বর্তমানে অনেক ম্যানেজেবল সুইচ আছে, তো যার মাধ্যমে আপনি রাউটিং এর কাজগুলো করতে পারেন অনেক ক্ষেত্রে। সিসকোর কিছু সুইচ আছে। তো যাই হোক, এই সুইচের কাজ দেখেন, আপনার সুইচ রাউটারের পোর্ট হচ্ছে একটাই, মানে ছবি অনুযায়ী আসলে তো রাউটারে 5, 6টা, 7টা, 8টা পর্যন্ত পোর্ট থাকে। 5টা থাকে না, 4টা, 8টা এরকম পোর্ট থাকে। গিগাবিট থাকে, 10G থাকে, 1G থাকে। তো এই একটা পোর্টের মাধ্যমে সুইচ কানেক্টেড, এবং সুইচের এই পোর্টগুলোর মাধ্যমে আপনার এই বিভিন্ন এই নেটওয়ার্কটা সম্পূর্ণ রাউটারের সাথে কানেক্টেড। এই যে 12টা ডিভাইস এই রাউটারের সাথে কানেক্টেড সুইচের মাধ্যমে। তো সুইচ ভিলান হচ্ছে আরেকটা জিনিস, যে আপনার সুইচে ধরে নেন 12টা পোর্টে আপনি আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 6টা কম্পিউটার আছে। আপনি চাচ্ছেন ওদের জন্য আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করেন। এই 6টা কম্পিউটারে আপনি ভিলানের মাধ্যমে 6টা পোর্টকে একটা পোর্ট হিসেবে কনসিডার করতে পারবেন, একটা নেটওয়ার্ক হিসেবে কনসিডার করে কনফিগার করতে পারবেন। এরপর ধরেন এইচআর ডিপার্টমেন্টের জন্য 3টা ডিভাইস, তো 3টা পোর্টকে নিয়ে আরেকটা ভিলান তৈরি করে আপনি ওই 3টা ডিভাইসকে আলাদা একটা নেটওয়ার্ক হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ভিলান মানে ভার্চুয়াল ল্যান। এখানে লেখা আছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভিলান মানে যেমন এখানে যদি উদাহরণ হিসেবে দেখা যায় ডায়াগ্রামে, এই রাউটারের সাথে সুইচ কানেক্টেড, এবং এই সুইচে আপনার এখানে 12টা ডিভাইস একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, এখানে 3টা ডিভাইস একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। দুটোটা ভিলান করা, এটা ভিলান 1, ভিলান 2, সেলস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। What is the verb for the action that a router does? Routing. What are the two different layers of switches? Separate this by comma. সুইচের 2টা লেয়ার গুলো হলো আপনার now let's move on to layer 3 switches, layer 3 এবং layer 2। এই দুইটা হচ্ছে layer 2 এবং layer 3। ওএসআই মডেলের 2টা লেয়ারেই সুইচ কাজ করতে পারে। ঠিক আছে, এরপর প্র্যাকটিক্যালটা দেখি আমরা। ভিউ সাইড, এখানে বলা হয়েছে যে আপনার প্লিজ ইউজ দ্য ক্রোম অর ফায়ারফক্স ব্রাউজার টু কমপ্লিট দিস the simulator will break down every step a packet needs to take to get from a point A to point B by train. এখানে বলা হয়েছে আমাদের কি করতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে try sending a TCP packet from computer 1 to computer 3 to reveal the flag. লেখা আছে from computer 1 to computer 3 TCP প্যাকেট পাঠাবো। আমরা এখানে খেয়াল করবো, এটা সেম দিয়ে
কম্পিউটার 1 থেকে একটা রিকোয়েস্ট দিল, সেটা রাউটারে গেল, রাউটার থেকে সুইচ খুঁজে নিল কম্পিউটার 3। এরপরে আপনার মানে এখানে একটা ডাটা ট্রান্সমিশন হচ্ছে কম্পিউটার 1 থেকে কম্পিউটার 3 তে কিভাবে যোগাযোগ করা যায়। দেখুন আপনারা সম্পূর্ণ সিমুলেশনটা। কম্পিউটার প্রথমে আপনার সুইচকে রিকোয়েস্ট দিচ্ছে, সুইচের পর রাউটারের কাছে নক করছে, রাউটার গিয়ে সুইচ করছে, আবার এই পাশে সুইচকে, এই পাশে সুইচ কম্পিউটার থেকে আইডেন্টিফাই করছে, এরপরে জন্য একটা ডাটা কানেকশন করে দিচ্ছে, এরপর প্যাকেট আপলোড করে, এরপর আমরা আমাদের প্যাকেট পেয়ে গেলাম। ওকে, তারপর এখানে হাউ মেনি হ্যান্ডশেক এন্ট্রিজ আর দেয়ার ইন দ্য নেটওয়ার্ক লগ। আমাদের নেটওয়ার্ক লগটা আছে, হ্যান্ডশেক কয়টা আছে দেখেন, সরি একটা আর দুইটা, এরপরে 3টা 4টা 5টা, আমরা 5টা হ্যান্ডশেক, 6টা 7টা 8টা, এতগুলো তো আচ্ছা, এগুলো মনে হয় আমার আগেরও কিছু আছে। তো নেটওয়ার্ক লগ হচ্ছে মূলত হ্যান্ডশেক থাকার কথা 5টা। আচ্ছা, এই নেটওয়ার্ক লগে দেখাচ্ছে আপনার 10টা হ্যান্ডশেক। 10টা হ্যান্ডশেক কি? কম্পিউটার 1 একটা হ্যান্ডশেক সেন্ড করছে এবং কম্পিউটার 3 হ্যান্ডশেকটা রিসিভ করছে। তো দুটোটার লগ, কম্পিউটার 1 এর হ্যান্ডশেক এবং কম্পিউটার 3 এর হ্যান্ডশেক, দুটোটা মিলে একটা হ্যান্ডশেক। তো আমাদের এখানে 10টা হ্যান্ডশেক ছিল। 10টাকে যদি আপনি মানে ডিভাইড করেন, দুটোটার জন্য যেহেতু 10টা, তার মানে সিঙ্গেল কম্পিউটার অনুযায়ী 5টা হ্যান্ডশেক তারা তৈরি করছে। 5টা হ্যান্ডশেক, একবার ও রিসিভ করছে, একবার ও রিসিভ করছে, একবার ও পাঠিয়েছে, ও রিসিভ করছে, এভাবে করে 10টা হ্যান্ডশেক। তো 10টা হ্যান্ডশেক তৈরি হয়েছে, তার মানে 5টা হ্যান্ডশেক। এই হলো আমাদের এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক। আসলে নেটওয়ার্ক যদি আপনার বেসিকটাই জানা হবে, আজকে কি জানার খুব কমই প্রয়োজন আছে। তো এই ছিল আমাদের ট্রাইহ্যাকমির এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুমের ফায়ারওয়াল এবং কোন রুমটা ছিল ভুলে গেছি, এক্সটেন্ডিং ইউর নেটওয়ার্ক রুমটা, যেখানে আমরা বিভিন্ন ফায়ারওয়াল ভিপিএন নিয়ে আলোচনা করছি। তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী রুম নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। তো এর জন্য আপনাদের উৎসাহ অবশ্যই প্রয়োজন। আপনারা কি জানতে চান কি চান না সেটা আমার বোঝা প্রয়োজন, যে আমি একটা জার্নি শুরু করছি, সেটাতে আপনাদের কোনো কাজে আসবে কিনা, অথবা আমি জার্নিটা কন্টিনিউ করবো কিনা, আপনাদের এই বিষয়ে কোনো আগ্রহ আছে কিনা, অথবা আমার আরো ভালো করা প্রয়োজন কিনা, অথবা আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, সবকিছু আমার জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন। আপনারা সাপোর্ট দিবেন আশা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা সেটা ইনফর্ম হতে পারেন। এবং কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চন থাকে অথবা সাজেশন থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।